এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবগুলোরই কিন্তু ব্যবহার রয়েছে। তাহলে আমরা জানি কি, প্রথমেই আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এগুলোর কাজ করব। তো প্রথমে আমরা প্রশ্নটা তুলে ফেলবো। এখন এখানে মিশ্র ভগ্নাংশ দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা মিশ্র ভগ্নাংশ আছে। তো আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশগুলোকে ভেঙে ফেলা। তো আমরা প্রশ্নটা তুলে ফেলি আগে। আমাদের প্রশ্ন 13 নাম্বার। কি আছে প্রথমে? 5/2, তারপরে গুণ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে থার্ড ব্র্যাকেট 32/5, তারপরে গুণ সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট আসছে 3 সমস্ত 3/1 প্লাস 8 সমস্ত 9/4, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ভাগ চিহ্ন দিয়ে আছে ফার্স্ট ব্র্যাকেট আবার 6 সমস্ত 12/1 বিয়োগ 3 সমস্ত 8/7, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে যোগ দিয়ে হচ্ছে 3 সমস্ত 7/1 ভাগ 4 সমস্ত 5/2, হ্যাঁ 5/2, তারপরে সর্বশেষ হচ্ছে গুণ দিয়ে 4 সমস্ত 3/2। তো মোটামুটি একটা বড় প্রশ্ন বলা যায়। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট সবগুলোরই কিন্তু উপস্থিতি আছে। তবে ফার্স্ট ব্র্যাকেট আমরা 2 জায়গায় দেখতে পাচ্ছি, এই যে। তো আমরা তো প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তার আগে এই যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 2 3 4 5 6 7, এই 7টা মিশ্র ভগ্নাংশকে আগে আমরা ভেঙে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসব। তো সেটা আনার উপায় কি? পূর্ণ সংখ্যা আর এই যে হরে গুণ করে সেই গুণফল লবের সাথে যোগ করব। বাস, তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আসব। তাহলে আসেন, তাহলে 5/2 নো চেঞ্জ, গুণ থার্ড ব্র্যাকেট, এখানেও 32/5 যা আছে তাই, গুণ সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে আমরা পূর্ণ সংখ্যার হরে গুণ করে পাচ্ছি 3 3 9 আর 1 10, তাহলে উপরে 10 নিচে হচ্ছে 3, যোগ 8 নং 72, 8 নং 72 আর 4 হচ্ছে আমার 76, 9/76, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এই যে ভাগ, এখানে 6 12 কত 72, 6 দুগুণা 12 হাতে 1, হ্যাঁ 72 আর লবে আছে 1, তাহলে 73/12 বিয়োগ 3 8 24, 24 আর সাথে হচ্ছে কত 31, 8/31, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ, তারপর প্লাস দিয়ে 3 7 21 আর 1 হচ্ছে 22, 7/22 ভাগ 4 5 20 আর 2 হচ্ছে 22, আর সর্বশেষ 3 4 12 আর 2 হচ্ছে 14, তাহলে 3/14 হচ্ছে 14। তাহলে এই যে আমরা 2 নাম্বার লাইনে সকল মিশ্র ভগ্নাংশ ভেঙে সাধারণ ভগ্নাংশ নিয়ে আসছে। এবার আমাদের মিশন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা। আমরা সরল অঙ্কের মধ্যে নিয়ম কি জানি? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তারপরে থার্ড ব্র্যাকেটে কাজ করব, এরপরে আমাদের এর কাজ, এরপরে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, সর্বশেষ বিয়োগের কাজ। এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আবার এই যে চিহ্নের ব্যাপার থাকে, এর থাকে, ভাগ গুণ যোগ থাকে, তাহলে এই পর্যায়ক্রমেই করতে হবে, এর কাজ, ভাগের কাজ, গুণের কাজ। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগের কাজ আছে, এখানে বিয়োগের কাজ আছে, থাকুক না, যদি এর ভাগ থাকতো তাহলে আমরা সেই কাজটা আগে করতাম। এখন আছেই 2টা ভগ্নাংশ, সম্পর্ক যোগ, এখানে সম্পর্ক বিয়োগ। তো সম্পর্ক যেটাই থাকুক, আছেই যেহেতু একটা চিহ্ন, তার মানে আমরা এখানে এখানে যোগ বিয়োগের কাজ, ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বিয়োগের কাজ একমাত্র লসাগু করে করতে হয়। লসাগু, এখানে আমরা লসাগু করবো, এখানে আমরা লসাগু করবো। আমাদের প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটে কাজ করা। আসেন ফার্স্ট ব্র্যাকেটে কাজ আমরা করব, যেহেতু যোগ বিয়োগ আছে আমরা লসাগু করে কাজ করে ফেলবো। তাহলে বাকিগুলো নো চেঞ্জ, যা আছে তাই। এখন 3 আর 9 এর লসাগু, 3 আর 9 এর লসাগু আমরা কত পাবো? 3 আর 9 লসাগু আমাদের 9ই হবে। 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 3 9, তার মানে আমরা এখানে লসাগু পাচ্ছি কত 9। এখন লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হ্যাঁ তাহলে পাবো কত 3। লসাগুকে হর দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, তারপর লবের সাথে গুণ করলে পাবো 3 10 এ 30 ভাগ এখানে 76। বাস, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখনো থাকবে কিন্তু যেহেতু যোগের কাজ আমাদের কমপ্লিট হয় নাই।
আচ্ছা, এবার আসেন ভাগ যা আছে তাই। এখানেও আমরা দুইটা ভগ্নাংশের মাঝখানে বিয়োগ, যোগ বিয়োগ যাই থাকুক, একমাত্র উপায় এদেরকে লসাগু করে কাজ শেষ করতে হবে। তো আসেন ৮ আর ১২ লসাগু আমরা কত পাবো? ৮ আর ১২ লসাগু যদি আমি এখানে বের করতে চাই, ৮ আর হচ্ছে ১২, প্রথমে ২ দিয়ে দিব, ৪ বার যাবে, ১২ কে ৬ বার যাবে, আবার ২ দিয়ে, ৪ কে ২ বার, ৬ কে ৩ বার। আসেন গুণ করেন, ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮, ৩ ৮ ২৪। তাহলে আমরা লসাগু পাচ্ছি কত? ২৪, ২৪। এবার লসাগুকে হর কত? ১২ দিয়ে ভাগ করলে পাবো ২, ২, ১২ দুগুণা ২৪, ২। এখন লবের সাথে গুণ করলে কত পাবো? ৩ দুগুণা ৬, ৭ দুগুণা ১৪, ১৪৬। তারপর এখানে বিয়োগ ৩ ৮ ২৪, তাহলে ৩ দিয়ে এখন লবকে গুণ করলে পাচ্ছি ৩ একে ৩, ৩ ৩ কে ৯, হ্যাঁ ৩ আর ৯০, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু দেখেন এখনো থাকবে, আমরা জাস্ট লসাগু করেছি, কিন্তু এখনো দেখেন এখানে দুইটা পদ আছে, কিন্তু দুইটা পদ আছে, হ্যাঁ দুইটা অংশ, এদের মধ্যে যোগ বিয়োগের কাজ শেষ করলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে। বোঝা যায়? কথা বুঝতেছেন? বুঝতেছেন যা বুঝাচ্ছি? মাথায় ঢুকতেছে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে সব? ৩ ভাগের ১৪। তাইলে এ পর্যন্ত যা বুঝাইছি কোনো ধরনের কোশ্চেন আছে? এ পর্যন্ত আমরা যা বুঝাইছি কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? প্রশ্ন তুলেছি, মিশ্র ভগ্নাংশ যত জায়গায় ছিল সবগুলোকে ভেঙে ফেলেছি। ৩ নাম্বার লাইনে এসে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করেছি, ২ জায়গায় আছে, তাতে কি? তাতে কি? আমরা ফার্স্ট ব্র্যাকেট যত জায়গায় পাবো সেখানকার কাজ করে ফেলবো। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যদি আবার এই যে চিহ্নের ব্যাপার থাকে, এর সম্পর্ক থাকে, তখনও কিন্তু এরকম পর্যায়ক্রমে কাজ করতে হবে। তো এখন এখানে যোগ আর বিয়োগের কাজ, তো এখন ২টা ভগ্নাংশ আছে, হ্যাঁ যোগ বিয়োগের কাজ আমরা লসাগু করে করবো, হ্যাঁ অন্য কোনো চিহ্ন নাই। তো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে সম্পর্কটা বিয়োগ আর যোগের, সেখানে যদি আমরা ডাইরেক্ট যোগ করে দেই তাহলে এখানে পাচ্ছি কত? ৬ ০ ৬ আর ৭ ৩ ১০, তাহলে ৯ ভাগের ১০৬। এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আপনার উঠে যাবে, এখন আর ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারবে না। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কাজ আমরা এখন একটা ভগ্নাংশে নিয়ে আসছি, ফার্স্ট ব্র্যাকেট থাকার আর কোনো সুযোগ নাই। এবার আসেন এখানে আমরা বিয়োগ করলে পাবো কত? ৬ থেকে ৩ গেল মানে ৩ থাকবে, আবার ৪ মানে ১৪ ধরতে হবে, যেহেতু এটা ছোট, তাহলে ১৪ থেকে ৯ গেলে পরে আমরা পাবো ৫, ৫৩, হাতে ১, এখানে মনে মনে হাতের ১ আর এই ১ বিয়োগ করলে আমরা পাবো মাত্র কত? ৫৩। আচ্ছা, এবার বাকিগুলো কিন্তু দেখেন অপরিবর্তিত, এরা রেস্ট করবে, এদের কোনো কাজ নাই আপাতত, পর্যায়ক্রমে আমরা কাজ করব, যেহেতু আমরা সরল অঙ্ক করতেছি। তাহলে আমার থার্ড ব্র্যাকেট তো আমার ক্লোজ হওয়ার কথা, আমি তো থার্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করি নাই, এই যে আমার থার্ড ব্র্যাকেট উপর থেকে এই যে ক্লোজ হয়ে আসবে একদম সবশেষে। তো এবার এবার আমরা দেখেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আসি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় নাই, এই যে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট কোথায় ক্লোজ হবে? এই যে এখানে ক্লোজ হবে, হ্যাঁ। তো এবার এখানে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করা হয় নাই, তাহলে আমরা পর্যায়ক্রমে কাজগুলাকে করতে থাকবো, বাকিরা রেস্ট করবে। তো এখানে যেমন সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা করতে গেলে কি পাচ্ছি? দুইটা ভগ্নাংশের মাঝখানে ভাগ, তো ভাগের কাজটা আমাদের করা হয় গুণ চিহ্ন দিয়ে, তারপরে ভগ্নাংশটা পরে, ভগ্নাংশটা ভাগের পরে ডানের ভগ্নাংশটা আমরা উল্টাই দিব, লব চলে আসবে এই যে হরের কাছে, আর হর এটা চলে আসছে লবের কাছে, বাস বাস। তারপরে আমরা এখানে ৭ ভাগের ২২ যা আছে তা, ভাগও যা আছে তাই দিয়ে রেখে দিতে হবে, এদিকেও ৩ ভাগের ১৪, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আসেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণের কাজ। তো গুণের কাজটা আমরা সাধারণত কিভাবে করে থাকি? গুণের কাজটা হচ্ছে আমাদের সম্পূর্ণ, গুণের কাজটা আমরা কাটাকাটি করব, কাটাকাটি কাটাকাটি কাটাকাটি, হানাহানি মারামারি, কার সাথে কার যায় দেখেন। আমরা ৫৩ দিয়ে তো ১০৬ কে ডাইরেক্ট ভাগ করতে পারবো, ৫৩ দুগুণেই তো ১০৬, তাহলে সরাসরি ২ বার। তারপরে এখানে আমরা ৯ দিয়ে ২৪ কে ডাইরেক্ট ভাগ না গেলেও ৩ দ্বারা ভাগ যাবে, ৩ ৮ ২৪, তাইলে আর যায় না, যারা বেঁচে আছে এরা উপরে উপরে গুণ হবে, নিচে গুণ হয়ে একটা ভগ্নাংশে চলে আসবে। ওকে ওকে, তাইলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে একটা ভগ্নাংশে নিয়ে আসবো, একটা ভগ্নাংশে নিয়ে আসতে পারলেই আপনার ব্র্যাকেটের কাজ শেষ। ব্র্যাকেটের আগে গুণ চিহ্ন, আমরা গুণ দিলাম, গুণ দিলাম, তাহলে পাইলাম কত? ৮ দুগুণা ১৬, আর নিচে ৩ ৩। এইবার দেখেন পুরো ব্যাপারটা এবার থার্ড ব্র্যাকেটের অন্তর্ভুক্ত, এরা যারা আছে, যারা আছে সবাই থার্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে। তাহলে এইবার আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরের কাজগুলাকে করার জন্য এই যে আমাদের চিহ্ন, চিহ্ন কি এর কাজ, এর তো নাই, তারপর হচ্ছে ভাগের কাজ,
তারপর এর ভাগ, তারপরে এর ভাগ গুণ যোগ বিয়োগ, এই ফর্মুলাটা এবার আমরা ফলো করে কাজ করতে থাকবো ক্রমান্বয়ে, পর্যায়ক্রমে। আসেন আসেন, তাহলে ভাগের কাজ প্রথমে, তাহলে এই ভাগ বেটাকে আগে আমরা উল্টাই দিব, এই জন্য বাকিটা অপেক্ষা করবে। এখন আমাদের ভিআইপি গেস্ট হিসেবে আমরা ভাগ চিহ্নটাকে বলতে পারি, কারণ বাকি চিহ্নগুলা ভাগের জন্য অপেক্ষা করতেছে। ভাগের কাজ কখন শেষ হবে, কখন শেষ হবে, শেষ হইলেই তো আমরা কাটাকাটি করব। তাহলে এই যে ভাগকে গুণ করে দিলাম, অপেক্ষার পালা শেষ। এবার আমরা গুণের সম্পর্ক যেহেতু পেয়েছি, কাটাকাটি করব। গুণের কাজ দেখেন, এখানে একটা মাঝখানে প্লাস আছে, কিন্তু এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। মাঝখানে প্লাস আছে, প্লাস থাকা মানেই হচ্ছে এখানে দুইটা পার্ট, এতটুকু একটা পার্ট, এতটুকু আরেকটা পার্ট। এই দুইটা পার্টের মধ্যে আমরা কাটাকাটি করব। আবার এগুলো মিলাই ফেললেন না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এগুলো এই পাশে পাশে কাটাকাটি করা যাবে না। যোগের পরে যে তিনটা ভগ্নাংশ গুণ সম্পর্ক, এদের মধ্যে আমরা কাটাকাটি করব। তাহলে আসেন, 7 দিয়ে আমরা 14 কে ডাইরেক্ট ভাগ করে 2 পাচ্ছি। তারপরে এই 22 সরাসরি কাটা যাচ্ছে। আবার এদিকে 16 দুগুণা 32, 16 দুগুণা 32। তাহলে কাটাকাটি করার পরে যারা বেঁচে আছে এবার তাদেরকে আমরা বসিয়ে দিব। আসেন, 5/2। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট থাকবে। এদিকে আমরা পাচ্ছি 3 দুগুণা 6, আর উপরে হচ্ছে 5। আর এইদিকে বেঁচে আছে কে? উপরে 5 আর 2, তার মানে 5 দুগুণা 10, আর নিচে শুধু 3। এই যে আমরা কাটাকাটি করে যাদেরকে পাইলাম 6/5 এইদিকে, আর প্লাসের ওই পারে 3/10। 3/10। এবার পরের লাইনটুকু আমি এই পাশে করতে চাই। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে যে দুইটা ভগ্নাংশ আমরা পেলাম, এদের মাঝখানে প্লাস। এখন ভগ্নাংশের প্লাস মাইনাস যেটাই থাকুক মাঝখানে, একমাত্র করণীয়, একমাত্র উপায় হচ্ছে লসাগু করে কাজ সম্পাদন করা। আমি যে বুঝাচ্ছি কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনতেছেন? মাথায় ঢুকতেছে নাকি মাথার উপর দিয়ে সব যাচ্ছে? 3 আর 6 বুঝতেছেন? তাহলে এখন 3 আর 6 এর যদি আমরা লসাগু করি, স্বাভাবিকভাবে আমরা লসাগু 6 পাবো। 3 দুগুণা 6, 6। এখন লসাগুকে এই যে হর দিয়ে ভাগ করেন 1, সেই 1 লবের সাথে গুণ করলে 5 একে 5, মাঝখানে প্লাস। আবার লসাগু 6 কে আপনি এই যে পরে ভগ্নাংশ হর 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 2। এই 2 এখন লবের সাথে গুণ করলে পরে 10 দুগুণা 20 পাচ্ছি, 20। এবার পরের কাজটুকু আমি এখানে করলে পরে আমরা কি পাচ্ছি দেখেন, একটা ভগ্নাংশ হয়ে যাওয়া মানেই ব্র্যাকেট উঠে যাওয়া। তাহলে ব্র্যাকেট আমাদের উঠে গেল। তাহলে ব্র্যাকেট যেহেতু উঠে গেছে, মাঝখানে গুণ সম্পর্ক এবার কাটাকাটি করেন। 5 5 25, তারপরে 2 দিয়া 6 কে সরাসরি 3 দুগুণা 6, তার মানে সবশেষ 3/5 আসছে রেজাল্ট। এখন এই 3/5 আসা মানেই হচ্ছে আপনাকে ভাগ করে দেখাইতে হবে, কারণ উপরেরটা বড় হইলেই ভাগ করে দেখাইতে হবে, উত্তর মিশ্র ভগ্নাংশ নিয়ে যেতে হবে। তাহলে পাচ্ছি কত? 3 একে 3। হ্যাঁ, তাহলে আমার 1/3 এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একমাত্র ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে হিসাব নিকাশগুলো একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে চোখ কান নাক খোলা রেখে করা। বাস এটাই হচ্ছে একমাত্র করণীয়। আর সব কাজ জেনারেল, শুধু নিয়মটা আমরা মাথায় রাখবো। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের পরে আমরা এর, তারপর হচ্ছে যে ভাগ গুণ যোগ বিয়োগ, এগুলো পর্যায়ক্রমে করবো, বাকিটা রেস্ট করবে। বাস খালি হিসাব নিকাশগুলো আমাদের ঠান্ডা মাথায় করতে হবে। এখন কোথাও কোনো ধরনের প্রশ্ন না বুঝার মতো কোনো ব্যাপার আছে কিনা বলেন?